হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা, আর আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে সোনামা উঠে গেছে। আমি যখন উঠেছি সোনামা উঠে গেছে। তো সোনামাকে আমি বেশি লেট করাইনি, ব্রাশ করিয়ে ওকে দুধ খাইয়ে দিয়েছি। এখন কোনো সলিড খাবার দিচ্ছি না, আমি ওকে শুধু প্লেন দুধই খাওয়াচ্ছি। সেই কারণে খাওয়াতে ওকে আমার খুব বেশি একটা সময় লাগেনি। তারপরে এই যে দেখো, আমি চা খেয়ে চলে এসেছি এখন কাচাকুচি করতে। সকালবেলায় আর কোনো কাজে হাত দিতে পারি না, আগে কাচাকুচিগুলো না করলে হয়তো বেলা হলে শুকাবে না। এখন তো আবার মেঘলা মেঘলা করছে কয়েকদিন ধরে সকালবেলাটা, সেই কারণে আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই, সোনামার ক্যাথা ম্যাথা যা আছে। তারপরে এই যে দেখো, বললাম তোমাদেরকে সোনামা এখন বমি করে দিচ্ছে, ঠান্ডা লেগেছে, ওর শরীর খারাপ, সেই কারণে ওইটা আমি কেচে চলে এসেছি। এই দেখো, তোমাদের দাদাভাই এখন সকালবেলায় খাবার খেলো, সেটাই আমি এঁঠোটা গুছিয়ে নিলাম। আর তারপরে বিছানাটা গুছিয়ে নেবো। ততক্ষণের জন্য জামা কাপড়গুলো একটু ভিজলে হয়তো ময়লাটা কেটে যাবে, ভালোভাবে পরিষ্কার হবে আর কি। সেই কারণে আমি ভিজিয়ে রেখে চলে এসেছি ঘরের বিছানাটা গুছানোর জন্য। ক্যাথাগুলো গুছিয়ে ওই জানলায় রেখে দিলাম। তারপরে এদিকে জানলাটা খুলে আমি এই যে দেখো বিছানাটা উল্টো করে পেতে নিয়েছি। বেডশিটটা সামনের দিকটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, সেই কারণে আমি উল্টোভাবে পেতে নিয়েছি। তারপরে এই যে দেখো কাচাকুচি করে আমি এখন মেলতে চলে এসেছি। মেলার পরে এই যে দেখো, সকালবেলায় বাসন থাকে আর কি, রাতের বাসি বাসন থাকে, এঁটো বাসন আর কি, আর সকালের বাসন খাওয়া দাওয়া হয় সেই বাসনগুলোই থাকে। তো বাসন টাসন মেজে নেবো আমি, তারপরে ঘর মুছবো, মানে সোনামাকে খাওয়াবো, অনেক কাজই আছে। তো এই দেখো, বাসন মাজতে বসে দেখি মানে বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে। তারপরে আবার ঘর থেকে সাবান নিয়ে এসে ভিজিয়ে দিলাম। তারপরে বাসনটা মেজে এই যে দেখো এখন ধুতে বসেছি। বাসন ধুতে আর মাজতে অনেকটা সময় চলে গেছে আমার। এখন ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে। তো আমি সকালবেলা সোনামাকে 7টা সাড়ে 7টার সময় যেহেতু খাইয়েছি, ওকে আবার ওষুধ খাওয়াতে হবে কাশির, সেই কারণে আমি তাড়াহুড়ো করে বাসনটা ধুয়ে চলে এসেছি সোনামাকে এখন ওষুধ খাওয়াতে। আর সোনামাকে ওষুধ খাওয়ালে জানো তো, হয় চিনি দিতে হবে, না হয় ওকে ডেয়ারি মিল্ক দিতে হবে। সেই কারণে ওর জন্য ডেয়ারি মিল্ক এনে রাখা আছে। ওষুধ খেলে ওকে দিই ওটা, তাহলে ও বমি করে না খাবার সময়, না হলে আবার বমি করে দেয়। সেই কারণে ওকে ওষুধটা আমি আগে খাইয়ে দেবো, তারপরে একটু মানে মিষ্টি জিনিস দেবো আর কি ওর মুখে, তাহলে ও সেটা চুষতে থাকবে আর বমিটা পাবে না আর কি। সেই কারণে আমি ওকে এইভাবেই ওষুধ খাওয়াই। তোমরা কে কেমনভাবে খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটু হেল্প হবে। তারপরে এই যে দেখো, সোনামাকে খাওয়ানোর পরে চলে এসেছি এখন আমি ঘর মোছার জন্য। এই যে দেখো, এই দিকটা মোছার পরে এই দিকটা মুছে নিচ্ছি। একটা ঘর মোছা হয়ে গেলে ওই ঘরটাও মুছে নেবো। জানো তো, পুরো ঘরটা আমরা মুছি না, অর্ধেক অর্ধেক করেই মুছি। এই ঘরটা অর্ধেক মুছি, ওই ঘরটাও অর্ধেকই মুছি। এই যে দেখো, এখানে আমি এই দিকটা মুছে নিলাম, আবার এই দিকটা একটু মুছে নেবো। সামনেটা মানে পুরো ঘরটা আমি মুছি না, অনেকটাই সময় লেগে যায়, যে কারণে আমি অল্প অল্প করে মুছি, কিন্তু প্রত্যেক দিনই মুছি আমি ঘরটা। তারপরে এই যে দেখো, ঘর মোছার জলটা ফেলে দিয়ে এসে আমি এখন বালতিটা ভালোভাবে ধুয়ে স্নানের জল টিপে নেব। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। টাটা, বাই বাই।